বন্ধুরা দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমার থেকে মাত্র হাতখানেকের দূরে দাঁড়িয়ে রয়েছে সৌরভ গাঙ্গুলি। তোমরা সবাই ভাবছো আমি এখানে কি করছি, তাহলে চলো প্রথম থেকে তোমাদেরকে বলি। গত শনিবারে আমার ইডেনে একটা শ্যুট ছিল, তাই সকাল সকাল স্নান করে চোখে চশমাটা পরে কিন্তু আমি বেরিয়ে পড়লাম। সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে এসে দেখি বাস আমার জন্য আজকে অপেক্ষা করছে। তাই আমি দেরি করলাম না, ফাঁকা বাস দেখে আমিও ঝটপট উঠে পড়লাম। বন্ধুরা, ঝটপট উঠে পড়ে মনে হয় ভুল করে ফেলেছি। এমন একটা বাসে উঠেছি যার সিটের অবস্থা কিন্তু খুবই শোচনীয়। যেতেই যখন হবে অত ভাবনা চিন্তা করে লাভ নেই, তাই বসে পড়লাম। আর এইদিকে দেখি রাস্তায় পুরো জ্যাম লেগে গেছে। একটু খোঁজ নিয়ে জানতে পারলাম সামনে রাস্তায় কিন্তু কাজ চলছে। জ্যামে বসে বসে টাইম কাটছিল না, তাই একটু ইনস্টাগ্রামটা খুলে দেখে নিলাম কোথায় কি চলছে। প্রায় 40 মিনিট জ্যামে বসে থাকার পর আমরা অবশেষে এসে পৌঁছালাম দ্বিতীয় হুগলি সেতুতে। বাসে ভিড় তো ছিল প্রচুর, হঠাৎ করে পিছনে ঘুরে দেখি একটা পুচকে আমার ক্যামেরার দিকে উঁকি মারছে। বন্ধুরা, ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছি। এবার পালা হেঁটে হেঁটে কিন্তু আমাদেরকে ইডেনের দিকে যেতে হবে। যাওয়ার পথে এনাদের সাথে দেখা হয়ে গেল। তবে যাই হোক, এনাদেরকে টাটা বলে আমি চলে গেলাম আমার কাজের উদ্দেশ্যে। অবশেষে এসে পৌঁছালাম আমার গন্তব্যে। চলো আর দেরি করব না, তাড়াতাড়ি ভিতরে এন্ট্রি করি, কারণ আমি কিন্তু অনেকটাই লেট করে ফেলেছি। ইডেনের মেন গেটের যে অ্যাম্বিয়েন্সটা আছে সেটা তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে মেন গেটের অ্যাম্বিয়েন্স। এবারে আমাদেরকে যেতে হবে সামনের দিকে। সিএবি থেকে প্রতি বছর একটা ব্লাড ডোনেশন এবং হেলথ চেক আপ ক্যাম্প করানো হয়। আমি কিন্তু সেখানেই গিয়েছিলাম, আর আমাকে খুঁজতে হবে কিন্তু আমাদের মেন যে স্টল আছে সেটা। আর দেখো, বলতে না বলতে খুঁজে পেয়ে গেছি, আর এখানে বসে রয়েছে কিন্তু ডক্টর অর্ক মুখার্জি। গিয়ে সবে মাত্র বসেছি, আর এদিকে স্ন্যাক্স চলে এসেছে। এসেই যখন গেছে ফেলে রেখে তো আর লাভ নেই, তাই খেয়ে নিয়ে আমি একটু বেরালাম কিন্তু বাইরের দিকটা ঘুরতে। এই ইভেন্টে কিন্তু অনেক মান্যগণ্য ব্যক্তিরাই এসেছিলেন। এই দিকে দেখি লক্ষ্মীরতন শুক্লা স্যারকে সব রিপোর্টাররা ঘিরে ধরেছে। ইডেনে এসেছি, স্ট্যান্ডে আসবো না তা তো হতেই পারে না। আমাদেরকে দেখাই, এখন কিন্তু গ্রাউন্ডের কাজ চলছে। সেই দেখো, এখন কিন্তু গ্রাউন্ডের কাজ চলছে। সেই দেখো, ঘাস কিন্তু নিয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু একটা টার্ফ আছে। বাইরে এসে দেখি স্নেহাশিস গাঙ্গুলি স্যার গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত। এইদিকে দেখি দুপুর 12টা হতে না হতেই আমাদের লাঞ্চ এসে হাজির। খিদেটা বেশ ভালো জোরেই পেয়েছিল, তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ এখনও কিন্তু আমার অনেক কাজ বাকি রয়েছে। আর এরা যে লাঞ্চটা দিয়েছিল তার মধ্যে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। টেস্ট কিন্তু বন্ধুরা খুবই ভালো ছিল। কাজের ফাঁকে ফাঁকেই নানান যে স্টলগুলো বসেছে সেগুলো কিন্তু আমি ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। এখানে কিন্তু তোমরা সব ধরনের চেক আপ সম্পূর্ণ বিনামূল্যে করাতে পারবে। এইসব দেখার পর আমি চলে গেলাম কনফারেন্স রুমে, কারণ এই কনফারেন্স রুমে বাংলার সবার দাদা সৌরভ গাঙ্গুলি দাদা বসেছিলেন। তারপরে উনি এই ব্লাড ডোনেশন অ্যান্ড হেলথ চেক আপ ক্যাম্প সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বললেন। তাই তাদেরকে আমার সিইবির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। সিইবির এই প্রচেষ্টা চলবে। বন্ধুরা, এখানে কাজকর্ম সব শেষ, এবারে পালা বাড়ি ফেরার। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।